সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন হলে ফ্যাসিবাদের দোসররাও সুরক্ষা পাবে। তবুও সরকার দ্রুত আইনটি বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে একথা জানান তিনি। সেই সাথে সরকার সাংবাদিকদের ন্যূনতম মজুরি সময়োপযোগী করতে চায় জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এতে অপসাংবাদিকতা রোধ করা সম্ভব হবে। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তার সরকার আন্তরিক। সাংবাদিকদের ন্যায্য বেতন না দিলে প্রতিষ্ঠানের সুবিধা বাতিল করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। এ সময় গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে চায় বলে জানান তিনি। কেউ আমাদেরকে বলে নাই যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করব, কিন্তু সুরক্ষা পাবে কে? সুরক্ষা পাবে হচ্ছে যারা ফ্যাসিস্টের দোষর ছিল, এতদিন বিভিন্ন হাউসে বসে আছে তারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলো নজরদারিতে আনা হবে। তারা এখন কোথায় আছে, মানে ক্লুগুলো দরকার, যে ক্লু দিয়ে আপনি এগোতে পারবেন। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।